সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি দয়াল দরদি বাবাজানের মহা মূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে পরামর্শ করার সুযোগ করে দিয়েছেন। আশিকে রাসূলেরা, আপনাদের জানার বাকি নেই, আমরা মানুষ, আমরা বান্দা, আর আমাদের মহান মালিক, আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমরা তার সৃষ্টি হয়ে স্রষ্টার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করা কত যে কঠিন, এর ভাষা খুঁজে পাওয়া, বর্ণনা করার ভাষা খুঁজে পাওয়া আরো বেশি কঠিন। আমরা যখন আগে হুজুর ছিলাম তখন তো আমরাও ভেবেছি আশুরা সিয়াদের অনুষ্ঠান। আমার মুর্শিদের দরবারে একযোগ গোলামির বড়ে রাব্বুল আলামিন যখন দয়া করে বুঝালেন আসলে আশুরা সিয়াদের অনুষ্ঠান নয়, কুল কায়নাত সৃষ্টির পরিকল্পনা এবং সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে মহান রাব্বুল আলামিন এই দিনই সর্বপ্রথম প্রভু হিসাবে নিজের পরিচয় সৃষ্টির মাঝে উপস্থাপন করেছিলেন। সেই হিসাবে এই দিনের গুরুত্ব, তাৎপর্য, বৈশিষ্ট্য কত বেশি বর্ণনা করার ভাষা সৃষ্টির নেই। আমরা শুধু এতটুকু বলতে পারি, অতীতের যত নবী, যত রাসূল, যারাই আল্লাহর কথা জগতে বলেছিলেন, বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যে যেখানে চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন, এই দিনের বরকতে মহান রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে এই কঠিন থেকে কঠিনতম বিপদগুলা দূর করে দিয়েছিলেন। মানব মণ্ডলীর বিভিন্ন বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার একটা উসিলা হয়েছে 10ই মুহররম। আশিকে রাসূলেরা, সর্বপ্রথম জগতে এই দিনই তো বৃষ্টি বর্ষণ হয়েছিল। যা কিছু সৃষ্টি হয়েছে এই দিনই শুরু হয়েছে। আবার মহাপ্রলয় এই 10ই মুহররমে অনুষ্ঠিত হবে। সুতরাং যেহেতু 10ই মুহররম একটা রহস্যপূর্ণ, রহস্যময় অনুষ্ঠান, সেই দিনের অনুষ্ঠান উদযাপন করতে আমাদেরকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে। হবে না? হবে না? এই অনুষ্ঠানটা কখন কিভাবে এসেগুলো আমরা টেরও পাইনি। মানে মাত্র 1 সপ্তাহ বাকি রাব্বুল আলামিনের অভিষেকের দিনের, আসলে আমরা কেউ টেরও পাই নাই। সত্য না মিথ্যা বলেন তো? অন্যান্য বছর বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের থেকে আমরা প্রস্তুতি নিতাম পরবর্তী আল্লাহর অভিষেকের দিন উপলক্ষে আশিকদের সম্মেলন। ফলে আমরা নামকরণ করেছিলাম আশুরা উপলক্ষে আশিকে রাসূল সম্মেলন, রাসূল প্রেমিকদের আশুরার সম্মেলন। আমরা প্রতি বছর সম্মেলনের পর থেকেই, বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে শুরু করতাম। এইবার আমাদের এই সুযোগটা হয়ে ওঠে নাই। সত্য না মিথ্যা বলেন তো?
তো রাব্বুল আলামিনের দয়ায় বিশ্ব আশিকে রাসূল সম্মেলন উদযাপন করতে গিয়ে আশিকে রাসূলেরা যে ধৈর্য এবং যে অন্তরঙ্গতার পরিচয় দিয়েছে, আজ আপনাদের কর্মকাণ্ড দেখে যারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছিল তাদের গা ডাকা দিতে তারা বাধ্য হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? এখন যারা বিপক্ষে কথা বলতো তারই আবার উল্টা যারা প্রপাগান্ড করেছিল তাদের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? আশিকে রাসূলেরা আপনাদের কার্যক্রম, আপনাদের নিয়ম কানুন, আপনাদের এই আইন কানুন বা বিধিবিধান যখন সমাজে প্রকাশিত হবে, মানুষ স্বীকার করা ছাড়া এর দিকে দূরে সরার আর কোনো পথ থাকবে না। কারণ আমরা এমন কোনো কাজ করি নাই, আমাদের এমন কোনো কর্ম নেই যাহা নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। বরং বিভ্রান্তির পথ অবসান ঘটাইয়া আমরা চেষ্টা করতেছি সত্যকে সত্য হিসাবেই সমাজে প্রতিষ্ঠিত করতে। এখন যেমন সারা দেশের মানুষ প্রশংসা করতেছে আপনাদের, 99 সালের দোহে আমরাই ছিলাম, ওই রকমই তো ছিলাম। আমরা কি কিছু পরিবর্তন করেছি? মানুষের দুয়ারে হয়তো আমাদের সত্যটা আমরা ঠিকমতো উপস্থাপন করতে পারি নাই। আমাদের এই সত্যটা যখন মানুষের কাছে পৌঁছবে, আসলে মানুষ পাগল হবে পরিত্রাণের জন্য, সত্যকে গ্রহণ করার জন্য। সত্য না মিথ্যা বলেন তো? এইরকমই একটা অনুষ্ঠান, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। আমার জানা নাই মানুষের জানা ছিল কি ছিল না অভিষেকের দিন, এই দিনের ফজিলত, এই দিনের বরকত। আমরা যখন প্রথম 85 সাল থেকে শুরু করেছি আল্লাহর অভিষেকের দিন হিসাবে, সমালোচনা যথেষ্ট হয়েছে। শেষ পর্যন্ত দেওয়ানবাগে কি সিয়া হয়ে গেল নাকি? এরপরে দেখতেছি আমাদের প্রচার অভিযান চলতে চলতে দৈনিক পত্রিকাগুলাই এরপরে আল্লাহর অভিষেকের দিন, আরশের সমাসীনের দিন, ওই প্রথম এই রহমত, আদম সৃষ্টি করার দিন, কিয়ামতের দিন, যতগুলো আছে, অর্থাৎ আমরা এই দিনের সম্পর্কে যা বলেছি সমস্ত পত্র পত্রিকা এগুলো তা লিখতে শুরু করেছে। আসলে পত্র পত্রিকার তো দোষ নাই, কিতাবপত্রের তো দোষ নাই। আমরা ধর্মের অনেক কিছুই জানি না। বিদ্যা হয়েছে দুই প্রকার, একটা হচ্ছে এলমে কিতাব, অপরটি হচ্ছে এলমুল কলব। একজন মানুষ যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ডাক্তারি বিদ্যা শিখেন, আরেকজন যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখেন, তার চোখের সামনে যদি একটা কলেরা রুগী দাফাইতে থাকে, ইঞ্জিনিয়ার সাহেবকে ওই রুগীটাকে সুস্থ করতে পারবেন? সে তো সায়েন্স পড়েছে। আমরা মাদ্রাসা থেকে এলমুল কিতাব যারা পড়েছি, এলমে কিতাব পড়ে আমরা জ্ঞানী হয়েছি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছি, কিন্তু এলমে কলব সম্বন্ধে কলেরা রোগের চিকিৎসা কিভাবে করতে হয়, ডাক্তার ছাড়া ইঞ্জিনিয়ার বোঝার কোনো ক্ষমতা রাখে না। সত্য না মিথ্যা বলেন তো? কলবের বিদ্যা সম্বন্ধে ওলি আল্লাহ ছাড়া, আহলে কলব ছাড়া অন্যদের বোঝার কিছু নেই। কিতাব পড়ে আমরা জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে পারবো, কিন্তু কলবে বিদ্যা না শিখলে রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করা, রাহমাতুল আলামিনের সাথে যোগাযোগ করার কোনো পথ আমাদের জানা থাকার কথা নয়। ফলে আমরা যেহেতু কলবের জ্ঞান হারিয়ে ফেলেছি, সেহেতু রাব্বুল আলামিনের ধর্মটা মানব জাতির জন্য কি দিয়েছিলেন সেই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই। পড়েছি সমস্যায়, যেহেতু আমরা কিতাবের উপরে নির্ভরশীল, ফতোয়ার উপরে নির্ভরশীল, সেহেতু সুফিদের মধ্যে আবার কেহ কেহ বলে দেওয়ানবাগের হুজুর তো মারেফতের কথা বেশি বইলা ফেলাইছে, এই কারণে প্যাস লাগিয়ে গেছে। কি আপনাদেরকে বলে না, উনি তো মারেফতের কথা বেশি বলে? আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীয়ত না মারেফত? আল্লাহ শরীয়ত না মারেফত? তাহলে কোরআন এবং আল্লাহ আপনি পাইতে হলে ফেরেশতা শরীয়ত না মারেফত? এলহাম কাসব শরীয়ত না মারেফত?
কলব রুহু সের খফি আকফা শরীয়ত না মারেফত। তাহলে মারেফত মানুষের রুহু বা আত্মা, শরীয়ত না মারেফত। তাহলে রুহের বিদ্যা দিয়া, কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে পেতে হয়। এবং যে বিদ্যা দিয়া সাধনা করলে আল্লাহকে পাওয়া যায়, সেই বিদ্যা না শিখে অন্য বিদ্যায় পণ্ডিত হলে সে তো আল্লাহ সম্বন্ধে কিছু বলতে পারবে না। যে কথা বলতে চেয়েছিলাম, আমি বারফত একটু বেশি বলি, একদম কথাটা সঠিক না। আসল কথাটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন যে অবতীর্ণ হয়েছে, উহা শরীয়তে হয়েছিল না মারিফতে হয়েছিল? যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, আল্লাহ যে ওহী করার প্রয়োজন হয়েছে, উহা রাসূলের কালবে এলকা করে দিয়েছে, অথবা জিবরিল মারফতে রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবাদের সামনে রাসূল বসা কথাবার্তা বলতেছেন, ওহী হচ্ছে, নীরব হয়ে গেছেন। কথাবার্তা বলার মধ্যে হঠাৎ অফ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, এই মাত্র আমাকে এই সংবাদটা দিয়ে গেলেন, ওহী এইভাবে আসছে না? সাহাবাদের সামনে তো ওহী আসছে, কোনো সাহাবী তো শুনে নাই। উহা কি মারিফত ছিল না শরীয়ত ছিল? তাই আমি বলতেছিলাম, দেওয়ানবাগী হুজুর যদি মারিফত বেশি বলে থাকে, এটা তার অপরাধ হয়। আল্লাহ যতগুলা ওহী রাসূলের কাছে করেছেন, এইগুলা বলা কি রাসূলের অপরাধ ছিল না? আর ওই ওহীগুলা যদি দয়া করে না বলতেন, লিপিবদ্ধ করে না হইতো, জগৎবাসীর জিন্দিগিতে আর কোরআন পাইতো না। হে সত্যনামিতা বলেন কো? তাহলে কোরআনকে ধরে রাখা, কোরআনকে লিপিবদ্ধ করে রাখা কি অপরাধ হলো? রাসূল যদি দয়া করে ওহীগুলা প্রকাশ না করতেন এবং বয়া করে লিপিবদ্ধ করে দিয়ে না যেতেন, আপনারা কোরআন পাইতেন কোথায়? হার হার হরফ মে 10 নেকি, প্রত্যেকটা অক্ষর বলে 10টা করে নেক পাইবেন, পাইতেন কোথায় অক্ষরগুলা? এইগুলো তো মারিফতই আসছে। হয়তো ওলি আল্লাহরা রাসূলের এই কলবের বিদ্যা শিখে ওলি আল্লাহ হয়ে আল্লাহর পক্ষ থেকে বাস্তব যে নির্দেশগুলো আছে এগুলো হয়তো প্রকাশ করলেই কি নাজায়েজ হয়ে গেল? দেখেন কি বিভ্রান্তিতে আমরা পড়েছি। সমস্যা হয়েছে, মানে ইঞ্জিনিয়ার গেছে রুগীর চিকিৎসা করতে, তবে আমরা তুই সব রুগী মাইরা সাফ করে সারবে। মানে হুজুররা গেছে মানুষের ওই অলি আল্লাহর কাজে হাত দিতে দিতে বিভ্রান্তিতে ফেলাই দিছে। পরিষ্কার না? পরিষ্কার না? আগে বুঝতে হবে বিদ্যা দুইটা, একটা কলবের, অপরটা হচ্ছে কিতাবের। কিতাবের বিদ্যা ঠিক আছে, কলবের বিদ্যাও ঠিক আছে। তো কলবের বিদ্যা আবার কিতাব লাগে না? কিতাবের বিদ্যা পড়তে হলে কিতাবটা সামনে রেখে দেখে পুরো মুখস্থ করতে হয়, অর্থ পড়তে হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। আর কলবের বিদ্যা শিখতে চোখ বন্ধ করতে হয়। কিতাবের বিদ্যা চোখ খুইলা বাতি জ্বালায়, ঘরে বাতি না থাকলে বাতি জ্বালান, আর যদি বিদ্যুৎ না থাকে হারিকেন লাগান, একটু আলো কম হলে কিতাব পড়া যান। সত্য না মিথ্যা বলেন? কিন্তু কলবের বিদ্যা জাগ্রত করতে হলে, কলবের বিদ্যা শিখতে হলে বাতি বুতি নিবে চোখ বন্ধ করে বসেন। কারণ অন্ধকার না হলে, আপনি চোখ বন্ধ না করলে স্বপ্নের চোখ খুলবে না। স্বপ্নের চক্ষু না খুললে, কলবের চক্ষু না হইলে আপনি স্বপ্ন দেখবেন না। জাগ্রত অবস্থায় যাহা অন্তর চক্ষু দিয়া দেখে উহাকে কাশফ বলে, আর ঘুমন্ত অবস্থায় যাহা কলবের স্বপ্নের মাধ্যমে দেখে বা হৃদয়ের চোখ দিয়া দেখে উহাকে স্বপ্ন বলে। একজন মানুষ ঘুমন্ত অবস্থায় তার আত্মা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে, 1 সেকেন্ড সময় লাগবে না। লাগে? জাগ্রত অবস্থায় আপনি যদি নিয়ম অনুযায়ী তদবির করেন, প্লেনে বসার পরে তো 22 ঘন্টা লাগবে। কিন্তু আপনার রুহুটা চলে আসতে 22 সেকেন্ড তো লাগে না বাংলাদেশে। সত্য না মিথ্যা বলেন? সুতরাং ওই জ্ঞানটা তো আপনার ভিতরে আছে। নবীগণ রাসূলগণ ওই কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। মুসলিম জাতি কলবের বিদ্যা হারানোর ফলেই আজ এই চরম অধপতিত, লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ফলে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই ফতোয়া দিতে আর কোনো কষ্ট লাগে না। এখন ভাই নাই তো, কলব থাকবে না, কলবের ভাই। যেমন আপনাদের এই পত্র পত্রিকায় ক্রোড়পত্র বের হওয়ার পরে সারা দেশ থেকে আমার কাছে সংবাদ আসতেছে, কোথায় কি হয়েছে, পত্রিকা পড়ে কে কি বলেছে। যেমন
এরকম সংবাদ আসছে যে দেওয়ানবাগের হুজুরের কাছে যারা যায় ওদের দাড়ি টুপি না থাকলেও ইয়ং পোলাপান হইল, এদের মধ্যে ডিসিপ্লিন বড় সুন্দর। এরা একজন আরেকজন খুব মহব্বত করে, একজনের বিপদ দেখলে সবাই চাপিয়ে পড়ে। এই কথাবার্তা কিন্তু আমার কাছে আসতেছে। তো হেজরাত দায়িত্বে এত সচেতন যে এক পায়ে দাঁড়ায় তাদের ডিউটি করতেছে, কোনো ডিউটির মধ্যে অবহেলা নাই। এই কথাগুলো বাহিরের মানুষের বলে, হেরা মানে রাসূলকে এত ভালোবাসে, জীবন দিতে দ্বিধা করবে না রাসূলের জন্য। এই কথাবার্তা কিন্তু আমার কাছে বিভিন্ন সোর্সে আসতেছে। এটা কি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, খাস রহমত না রহমত না বলেন? আশিকে রাসূলেরা, আমরা এখন বিশ্ব সম্মেলনের পরে আবার একটা রাব্বুল আলামিনের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলন হলো আল্লাহর অভিষেকের সম্মেলন। এই অভিষেকের সম্মেলনে করাটা একটা ভীষণ কঠিন। সবার পক্ষে এই সম্মেলন সম্বন্ধে তো ধারণাই নাই, তো অনুষ্ঠানটা করবে কি? এই দিনই রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন। আমরা যখন জানলাম যে অনেক ফজিলতপূর্ণ কুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্যে আজকের এই অনুষ্ঠানটা, আশুরার এই অনুষ্ঠানটা সবচেয়ে বেশি মানে ফজিলতপূর্ণ অনুষ্ঠান, তাহলে আমরা এটা মহব্বতের সাথে করতে হবে, সতর্কতার সাথে করতে হবে, যেন আমাদের দ্বারা কোনো রকম ভুল বেয়াদবি না হয়। আমরা যেন আদবের সাথে মহব্বতের সাথে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, সুন্দর অনুষ্ঠান করতে গেলে পরিশ্রম বেশি করা লাগে। আমরা কি রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে স্বল্প সময়ে উদযাপন করতে পারবো? পারবেন না? পারবেন না। এবার তো আমরা প্রচারই করিনি। আশুরার অনুষ্ঠান হবে আমরা বলি নাই কাউকে, প্রচার করি নাই। এর মাঝে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সুতরাং এক সপ্তাহের মাঝে আমাদের সব কাজ শেষ করতে হবে। দাওয়াতের কাজ শেষ করতে হবে, প্রস্তুতির কাজ শেষ করতে হবে। আমরা যেন রাব্বুল আলামিনের দয়ার উপরে নির্ভর করে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। সমস্যা হচ্ছে মুসলিম বিশ্বে একটা চরম একটা অশান্তি বিরাজ করছে। সত্য না মিথ্যা বলেন? আপনার এক মুসলমান ভাইকে চতুর্দিকে অবরোধ করে রেখেছে, যেমনটা কারবালায় নবী পরিবারকে অবরোধ করে আত্মসমর্পণের ঘোষণা দিতেছিল। এই মহরম মাসেই তো এখনো সেই কারবালার দেশেই, সেই ইরাকের দেশে চতুর্দিকে কোরআনে আল্লাহ নিজে বলছেন, ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, কিন্তু মুসলমানরা তাদেরই বন্ধু মনে করে অবরোধ করে বসেছে। কোন মুহূর্তে যে মানে বোম্বিং শুরু হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরাকের মুসলমানদের, ইরাকের নারী পুরুষের এখন কি অবস্থা, এদের এখন কি অবস্থা? অবরোধ করে রেখে নির্দেশ দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি তোমাদের মানে ডিজার্ম করো। হ্যাঁ, তাদের ঘোষণা দেওয়া হচ্ছে, তোমাদের বন্দুক কামান যা সেগুলো শেষ করো। তার মানে তোমাদেরকে যখন খতম করবো তখন আর তোমরা প্রতিবাদ করার কিছু থাকবে না। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে ইরাকবাসীদের এখন কি ভালো অবস্থা, কি চরম অবস্থা বলেন? কিন্তু কিচ্ছু করার নাই। মুসলিম জাতি যে অসহায়, মুসলমানদের ঐক্য যে চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের সাথে যারা ধ্বংস করবে, আরেক শ্রেণীর মুসলমানরা দেখেন কাঁধে কাঁধ মিলে আহ্বান করতেছে, তোমরা আসো, তাড়াতাড়ি আক্রমণ করো। কি সত্য না মিথ্যা? বিশ্বের পরিস্থিতির খোঁজ খবর রাখেন কি হইতেছে। এই পরিস্থিতিতে চোখের পানি ছাড়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। শুধু নীরবে দেখবেন বোম্বিং হইতেছে, প্রতিবাদ করে ফিরাইতে পারবেন? আছে কোনো ক্ষমতা? এরা তো বেষ্টিতই, অবরুদ্ধই, পালাইবার জায়গায় তো নেই মুসলমানদের। সত্য না মিথ্যা বলেন তো? আশিকে রাসূলেরাও,
এর মূল কারণ প্রথমে আমাদের ঐক্য নষ্ট করা হয়েছে ষড়যন্ত্র করে, দলাদলি করে এক ভাইয়ের পিছনে আরেক ভাইকে শত্রু বানিয়ে দিয়া এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন স্বাধীন মতে অবরোধ করা হয়েছে, ডিজার্ম করার কথা বলে এখন দেখেন একদম সমূলে নির্মূল করা ছাড়া তারা আর নিস্তার দিবে মনে হচ্ছে না। সত্য না মিথ্যা বলেন? আমাদের দেশেও গতকালকেও মিছিল, এর আগের দিনও সচেতন নাগরিক মিছিলও বের করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের প্রতিবাদ তো ঘরের ভিতরেই, এর বাহিরে তো আমরা সাহায্য করতে পারতেছি না। সত্য না মিথ্যা বলেন? তো বিশ্বের মানবতা এটা পছন্দ করে না যুদ্ধ, মানুষ নির্বিচারে হত্যা করা কেউ পছন্দ করে না। কিন্তু আমরা শান্তি চাইলেও কিন্তু আমরা একটা অশান্তির মধ্যে বিরাজ করতেছে। সবসময় আমাদের চাল কখন বাজ্যা যায়। সত্য না মিথ্যা বলেন? এই পরিস্থিতিতে বিশ্ব আশিকের মানে আশুরা উপলক্ষে আল্লাহর অভিষেকের দিন করতে যাচ্ছে। আশিকের রাসূলেরা সতর্কতার সাথে আমাদের অনুষ্ঠান করতে হবে। ইরাকে অবরোধ করার পরে মুসলমান বাড়ি প্রতিপক্ষকে সহযোগিতা করতেছে, তো আল্লাহর অভিষেকের অনুষ্ঠান করতে গেলে মুসলমান বাইরেই আবার জিহাদ করুন না আছে না নাই? দেখলেন গত বিশ্ব আশিকের রাসূল সম্মেলনে আপনারা করতেছেন সম্মেলন, আর এই দিকটা জিহাদ করতেছে। আজকে কিছুক্ষণ আগে আমি যখন বসা, আমাদের এক জাকির এসে জানাইলেন যিনি ওই জিহাদ প্রতিরোধ করেছিলেন, সরকারি কর্মকর্তা যিনি ছিলেন, যার উপরে জিহাদকারীরা হামলা প্রথম করেছিল, এক এডিশনাল এসপিকে যারা আহত করেছিল, আমি পরে সংবাদ পেয়ে পত্রিকায় দেখে তার কাছে দুঃখ প্রকাশ করেছিলাম যে আমাদের সম্মেলনে আপনার এখানে সহযোগিতা করতে গিয়া আপনার উপর আক্রমণ আসছে। আমি খবর পাঠাইছিলাম, আমার হেদের লোকও পাঠাইছিলাম খোঁজখবর নিতে, লোকটা আহত হয়েছে। আজকে কতক্ষণ আগে আমার কাছে খবর উনি পাঠাইছেন যে তারা ওনার প্রমোশন হয়ে উনি এসপি হয়ে গেছেন। ওই যে এডিশনাল এসপিকে আক্রমণ করছিল, মাথায় বাড়ি দিছিল, উনি এসপি হয়েছে। কিছুক্ষণ আগে আমার কাছে খবর পাঠাইছে। আসলে আপনি যদি আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনার কাজটা করে দেবেন। দেবেন না? দেবেন না? আপনি যদি সঠিকভাবে অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান, আল্লাহ কিন্তু আপনার কাজ করে দিবে। দিবে না? দিবে না? সুতরাং মহব্বতের সাথে, আজিজের সাথে আমাদের খেদমতটা করতে হবে, অলসতা নয়। চরম সতর্ক অবস্থায় থেকে অনুষ্ঠান উদযাপন করতে হবে। চোখ কান খুলে আমাদের এই অনুষ্ঠান করতে হবে। আমরা পারবো? পারবো না? পারবো না? তো চরম সতর্কতার সাথে আমাদের খেদমত করা লাগবে, যেন কোনো রকম ত্রুটি না হয়, গাফলতি না হয়। আমি বলছিলাম যে চোখ বন্ধ করে মুরাকাবা করতে, আমি বলছি চোখ খুইলা সতর্কতার সাথে আপনি ডিউটি করেন। রাব্বুল আলামিন আপনাকে যা পুরস্কৃত করার সেটা আপনার কাজের মাধ্যমেই করবে। যারা অতীতে সম্মেলনের খেদমত করেছেন, আমাদের 22টা দফতর আছে, আপনাদেরকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে খেদমত করার আগ্রহ আছে এবং করবেন না এমন কি কেউ আছেন? মানে যাদের করতে ইচ্ছা না এমন কি কেউ আছেন? তাহলে আপনারা কি সবাই করতে চান? তাহলে আমি কি আপনাদেরকে দায়িত্ব দিলে অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করবেন আমি আশা করতে পারি? তাহলে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের পক্ষ থেকে আমি আপনাদেরকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার জন্য যারা সেবক ছিলেন, যে যে দপ্তরে খেদমতে ছিলেন, তাদের উপরে পুনরায় দায়িত্ব দিলাম। আল্লাহ দয়া করে কবুল করে নিন এবং আপনাদেরকে সর্বপ্রকার সাহায্য করুন।
আশেখ রাসূলেরা আদব ভক্তি মহব্বতের সাথে খেদমত করে যাবেন। কোথাও কোনো সমস্যা হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানান। কোথাও কোনো অসুবিধা হলে আপনার সহকর্মীকে জানান। অনেক নতুন লোক আসে, নিয়মকানুন জানে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করেন। আস্তে আস্তে তাদেরকে নিয়ম শিখতে দেন, আস্তে আস্তে তারা নিয়ম শিখে নেবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেসে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম, আলাপ আলোচনা করলাম, তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে এবং আশেকে রাসূল সেবকদেরকে সম্মেলনের খেদমত করার জন্য দায়িত্ব বুঝাই দিলাম। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজাত বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজাত বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ওয়াহদানিয়াত প্রচার করতে করতে দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে
তাদের মহব্বতের জন্দের আরওয়া পাকের হুজুরে সওয়াব নজর বসরে মাওলা আমার মুর্শেদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সওয়াব নজর পসরে মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফৈজ খান রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাওস কত তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে বাউলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও সওয়াব নজর বসরে মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আব্বুল আব্বন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্রশ্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে খেসাগ্রাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের উপরে সওয়াব নজর পৌঁছাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো ওগো দেল মাওলা দেল খুদা আমরা হতভাগা নালায়েক কাঙ্গাল ভিক্ষুকেরা তোমার অভিষেকের দিন উদযাপন করার জন্যে আশিকে রাসূল সম্মেলন আহ্বান করেছে আশিকে রাসূলদেরকে খেদমত করার জন্য দায়িত্ব দিয়েছে মাওলা গো তোমার জানার বাকি নাই আমাদের কি যোগ্যতা আছে আমাদের চরিত্রের অবস্থা কি তোমার জানার বাকি নাই আমরা যে অবস্থায় আছি আমরা কি পারব তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে মাওলা গো দয়া করে আমাদের হৃদয়ের কালিমা দূর করে দেয়া গোলামি করার সুযোগ করে দাও মাওলা গো এই অভিষেকের দিন আমরা যেন স্বর্গীয় পরিবেশে গোলামি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করে নিতে পারে সুযোগ করে দাও মাওলা গো আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও আমিন বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ